আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে হাইলাকান্দিতেও জমে ওঠে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নিয়ে র্যালি করে উপস্থিত হন জেলা আয়ুক্ত কার্যালয়ে। বিশেষ করে শাসক দল বিজেপির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় বিশাল র্যালির মাধ্যমে জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে সেখানে পৌঁছান বিজেপির হাইলাকান্দি জেলার 8টি জেলা পরিষদের মধ্যে 5টি আসনে প্রার্থী প্রদান করেছে। অন্যদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড়লস্করও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনের জন্য। এখন যিজন বঞ্চিত হয়েছে তার প্রতি মোর সম্ভাবনা রইল। মই যদি চেষ্টা করিতাম মনের পৰা ইমান দুখ লাগিছে। আজি 5জনৰ পৰা এজনৰ টিকেট দিছো, 4জন বঞ্চিত হৈছে। মই এই যে 4জন বঞ্চিত হৈছে বুলি মোৰ নিজৰ বহুত বেয়া লাগিছে। কিন্তু ৰাজনীতিত একজনে শনাক্ত কৰিব লাগে। আৰু যি মানুহৰ পৰা জনসমৰ্থন বেছি আছিল তাক আপোনালোকে দেখিব জিলা পৰিষদেও 6টা সমষ্টি কংগ্ৰেছে জিতিব আৰু জিলা পৰ্যায়ত দখল কৰিব আপুনি নিশ্চিত থাকক। আপুনি দেখিব যোৱা লোকসভা নিৰ্বাচন আমাৰ হাইলাকান্দি মই হাইকমাণ্ডক মই কি কৈছিলোঁ যে হাইলাকান্দিৰ ৰিকমেণ্ডেশ্যন দিয়া হয় তেনেহ'লে হাইলাকান্দিত মই 60 থেকে 70,000 ভোটত মই লিড লৈ দেখাম। মই লিড লৈছোঁ এবং হাইলাকান্দিত বিজেপি কংগ্রেসে 68,000 বেশি ভোটত এই লিড লাইছে। আর এই ভোট যদি ধারাবাহিকভাবে যদি মই ধরিব রাখতে পারো তাহলে 6টা সমষ্টি কংগ্রেস নিশ্চিতভাবে জয়ী হব। আপনার উপর বিরোধ অভিযোগ উঠিছে ধনৰ বিনিময়ত আপনি টিকেট উঠিছে। ধন মই লৈছোঁ, অস্বীকাৰ কৰা নাই। মোৰ ৰিচিট আছে। জেলা পৰিষদৰ পৰা 15,000, এপিৰ পৰা 7,000 টাকা মই ধন লৈছোঁ। আজি মই গভৰ্ণমেণ্টৰ ওপৰত আজি অভিযোগ কৰিছোঁ। ধনৰ বিনিময়ে আজকে পঞ্চায়তত নমিনেশ্যন লৈ আছে। আজকে আমাৰ এডিসি ৰংটন টাংহু মোৰ পৰা 1,000 টাকা লৈছে। এইটো উৎকুচ হ'ল নেকি? যদি উৎকুচ হয় মই হাইকোৰ্টত কেছ কৰিম। এইটো ফিজ লৈছে, মইতো ফিজ লৈছোঁ 15,000 লাখ টাকা লৈছে বুলি অভিযোগ উত্থাপন হৈছে। অভিযোগটো কোটি কোটি টাকা হ'ব। আজকে বিজেপি এই অভিযোগটো আপুনি খণ্ডন কৰিছে। খণ্ডন কৰিছোঁ এবং এই অভিযোগটো বিজেপিৰ পৰা আহিছে, ইউডিএফৰ পৰা আহিছে। যোৱা নিৰ্বাচনত তেনেকুৱা অভিযোগ আহিছে, এই নিৰ্বাচনৰ অভিযোগ আহিছে। লোকসভা নিৰ্বাচনৰ সময় অভিযোগ আছিল যে হাফিজ ৰছিদ আহমদ চৌধুৰীয়ে 2 কোটি টাকা বিনিময়ত টিকট লৈছিল। আপোনালোকে জানে মই 2 টকা লোৱা নাই। আমি আৰু ৰাজা চক্ৰৱৰ্তী 2 ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছ কমিটি হাফিজ ৰছিদ আহমদ চৌধুৰীক রিকমেন্ডেশন করেছে হাইকমান্ড জিতেন্দ্র সিং রাহুল গান্ধী ডাঙ্গরিয়া যে হাফিজ রশিদ আহমদ যদি টিকিট দেওয়া হয় তাহলে এই সিট নিশ্চিতভাবে মই জয়ী হব। তেতিয়াই অভিযোগ উঠিছিল যে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পৰা মই 50 লক্ষ টাকা উৎকুচ লৈছোঁ। এনেকৈ অভিযোগ থাকিব, অভিযোগ কোনো ভিত্তি হয়। মোৰ জিলা পৰিষদত মোৰ কেণ্ডিডেটবিলাক আছিল, আলগাপুৰ কাঞ্চনপুৰ আছিল, নাৰায়ণপুৰ বন্দুকপাৰা আছিল। তো মই আজি ঘোষণা আপোনালোকক অৱগত কৰিছোঁ যে বৰুণ চৰা দল চৰা মোৰ সংগীতা বিশ্বাস আমাৰ দলৰ কেণ্ডিডেট, জামিরা সাহাবাদ রোমানা বেগম তালুকদার কংগ্রেস দলের ক্যান্ডিডেট, কাটলিছড়া বাদছড়া প্রিয়াঙ্কা দাস মোর দলের ক্যান্ডিডেট, উমেদনগর রাজ্যশ্বরপুর কে রবীন্দ্র সিং আমার দলের ক্যান্ডিডেট, কালীনগর পাইকান নাসিমা ফেরদৌসি লস্কর মোর কংগ্রেস দলের ক্যান্ডিডেট, আলগাপুর কাঞ্চনপুর আফতাবুদ্দিন লস্কর মোর দলের ক্যান্ডিডেট, নারায়ণপুর বন্দুকপাড়া জুরি আক্তার চৌধুরী মোর দলের ক্যান্ডিডেট আর নিমাই চাঁদপুর রামচন্ডী যি সমষ্টি মোর হয় এই সমষ্টির দলের ব্লক কংগ্রেসের পৰা রিকমেন্ডেশন আহি দলে আর ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস মুখ রিকমেন্ডেশন করে মুখ নমিনেশন মুখ দিয়েছে। মন্ডল কংগ্রেস শামসুদ্দিন বড়লস্কর মুখ দিয়েছে। এআইইউডিএফ এর কাটলিছড়া বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীও তার দলে মনোনয়নপত্র দাখিল করতে উপস্থিত হয়েছিলেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেসকে তুলোধুনো করে বলেন এবার নির্বাচনে কংগ্রেস দলের কোনো নাকি অস্তিত্বই থাকবে না। এবার তার দলের জেলা পরিষদ প্রার্থীদের জয় নিশ্চিত বলে তিনি দাবি করেন। সব মিলিয়ে শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার উৎসব মুখর চিত্র দেখা যায় হাইলাকান্দি জেলায়। 8টা সিটের মধ্যে এইবার আমি আশাবাদী আমার দলের জয় হবে। যদিও আমরা 3জন বিধায়ক ছিলাম, 2জন সাময়িক বরখাস্ত হয়েছেন। আমি জেলার এআইডিএফের নেতৃত্বে কাটলিছড়ার বিধায়ক হিসাবে আছি। আমার জেলা কমিটি আছে, যুব কমিটি আছে, মহিলা কমিটি আছে, আমার মণ্ডল কমিটি আছে। সব মিলেমিশে আমরা কাজ করতেছি। জেলা পরিষদ আশা আমরা দখল করব। আঞ্চলিক প্রেসিডেন্টে আমার সমষ্টি যেটা আলগাপুর কাটলিছড়া তাতে 2টা আছে, এই 2টা আমরা দখল করব। আর বিশেষ করে আমি সবার কাছে মিডিয়ার মাধ্যমে বলতেছি যে কংগ্রেস যে রাজনীতি বর্তমানে আরম্ভ করেছে, যে হাওয়া এসেছে তার মধ্যে
যেগুলা পুরানা ওয়ার্কার তাগুলাকে ছেড়ে টাকা পয়সার বিনিময়ে লেনদেনের বিনিময়ে 30 লাখ 40 লাখ 35 লাখ জেলা পরিষদ এপি 5 লাখ থেকে 7 লাখ 8 লাখ জনসাধারণ বুঝে গেছে কংগ্রেসে ভোট দিবে না। এর জন্য আমি আপনাদিকে বলছি কাউন্টিংয়ের পরে দেখবেন জয়কার হবে এআইডিএফের। এডিএফে আমি প্রার্থী 3-4টি দিয়ে দিতেছি, বাকি আমি আন্ডারস্ট্যান্ডিংয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমার 3-4টা এটা সমষ্টিতে আছে। আমি পার্টি লেভেল বিবেচনা করে আমার ব্যানার থেকে ওদের ভোট সংখ্যালঘু সম্প্রদায় যেটা আলগাপুর কাট্টিচড়া সমষ্টিতে 2,75,000 এই সমষ্টিতে টোটাল ভোট, আর 2,17,000 হাইলাকান্দিতে দুটা টাউন ছেড়ে যেটা লালা হাইলাকান্দি, তাই হাইলাকান্দিতে ভোট অল্প কম, আলগাপুর কাট্টিচড়ায় বহুত বেশি, ক্যান্ডিডেটও বহুত বেশি। তার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের একটু অসুবিধা হচ্ছে, আর বিশেষ করে আমার অসুবিধার কারণ হলো আমি এই সমষ্টির 2বারের বিধায়ক। প্রত্যেক আশাবাদী ইলেকশন খেলবে, প্রত্যেককে তো আর নমিনেশন পেপার পার্টির দেওয়া যাবে না, তার জন্য একটা প্রবলেম হচ্ছে আমার। তাই আমি কোনো জায়গায় আমি আমার পার্টি লেভেল থেকে সমর্থন করব। কেন্দ্রীয় কমিটির সদস্য প্রার্থিত্ব প্রদান করেছেন, কি বলবেন? সেইখানেও আমার সমস্যা, বিভিন্ন দাবিদার এআইডিএফের, তাই এখানে আমরা ওপেন রেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট খেলো, যে আসবে আমার দলের, কারণ ওরা আমার দলের সেন্ট্রাল লেভেলের কমিটির সদস্য, স্টেট লেভেল কমিটি সদস্য, ডিস্ট্রিক্ট লেভেল কমিটির যুব সভাপতি, তাই আমি বিবেচনা করে সেটাকে ওপেন রেখেছি। সেই সমষ্টিটি আমার সমষ্টিতে পড়ে। আপনারা নিশ্চিত থাকবেন এই আমার কাটলিচড়ার যেটা রামচন্ডী, এই নিমাইচাঁদপুর আর জামিরা শাহবাদ 2টা সমষ্টি 100% আমার জয় হবে। আপনি বলেছিলেন যে আপনারা 2 দলীয় বিধায়ক কাজ করবেন বলে, কিন্তু মধ্য হাইলাকান্দির বিধায়ক বলেছেন যে উনি এই কাজ থেকে বিরত থাকবেন বা থেকে নির্বাচন থেকে সরে থাকবেন। আরে রাজনীতির নেতা হয়ে যদি রাজনীতির থেকে বিরত থাকেন তো উনি রাজনীতি থেকে আউট হয়ে গেলেন। উনি বর্তমানে ঠিকাদারিতে আছেন, বর্তমানে চিফ ইঞ্জিনিয়ার অফিসে বসে ঠিকাদারির দান্দা করতেছেন। আমরা জনতার সেবক, জনতা আমাদিগকে সেবা করার সুযোগ করে বিধায়ক বানিয়েছে, সেবা করে যাচ্ছি, সেবা করে যাব। পঞ্চায়েতেও চেষ্টা করব কিভাবে মানুষের সেবা করা যায়। আমার দল থেকে আমি ঠিকাদারি করার জন্য বিধায়ক হইনি, যারা ঠিকাদারির জন্য বিধায়ক হয়েছে ফিল্ড ছেড়ে গুয়াহাটিতে বসে আছে, ওদের ব্যবস্থা জনসাধারণ নেবে, আমার বলার কিছু নেই। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।